হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রবিউল হাসান। তোমরা দেখছো বিআর টিভি। তো আজকে মোট আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো অষ্টম অধ্যায়ের বৃত্ত, এই বৃত্তের একটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য 17। তো আজকে উপপাদ্য 17 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে উপপাদ্য 17তে যেটা বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব আজকের ভিডিওতে। তো এই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দরকার বা দেওয়া আছে, যে বৃত্তের কেন্দ্র আর দেওয়া আছে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমরা যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো এখানে আমরা নিব। এই বিষয়গুলো আমরা নিব, অর্থাৎ লেখা আছে কি বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা অবশ্যই বৃত্তের কেন্দ্র নেব, অর্থাৎ একটা বৃত্ত আঁকবো এবং এর বৃত্তের কেন্দ্র আমরা এখান থেকে নিব। আচ্ছা, এখান থেকে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এখানটা ও বিন্দু নিলাম, অর্থাৎ ও একটা বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। একটা বৃত্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্র এটুকু আমরা অঙ্কন করেছি, যে একটা বৃত্ত নিছি এবং ও কেন্দ্র নির্ণয় করছি। এছাড়া দেওয়া আছে কি ব্যাস ভিন্ন কোনো জ্যা। তাই ব্যাস ভিন্ন কোনো জ্যা আমরা জানি যে বলছে ব্যাস ভিন্ন, অর্থাৎ ব্যাস হতে পারবে না, একটা জ্যা আঁকবো আমরা যেটা ব্যাস ভিন্ন। অবশ্যই সেটা এখানে জ্যা হতে হবে, ব্যাস হতে পারবে না। তাহলে আমরা আমাদের সুবিধার্থে আমরা নিচে একটা ব্যাস ভিন্ন জ্যা আঁকবো, যেটা কেন্দ্র দিয়ে যাবে না। এই জন্য এখানে লেখা আছে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু। তাহলে কার মধ্যবিন্দু? ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এখানে আমরা যদি এ বি একটা ব্যাস ভিন্ন কি নিছি, জ্যা নিছি, তাহলে জ্যায়ের মধ্যবিন্দু ধরে নিছি আমরা এম। তাহলে এমটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে সংযোজক রেখাংশ কি বোঝাইছে? যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। আমাদের দেখা আছে কি বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা বৃত্ত অঙ্কন করছি এবং একটা কেন্দ্র নিয়েছি, এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, আমরা ব্যাস ভিন্ন একটা জ্যা অঙ্কন করছি এবি এবং এর মধ্যবিন্দু নিয়েছি এম। এর সংযোজক রেখাংশ, সংযোজক মানে যোগ, সংযোজক দ্বারা বোঝায় কি যোগ। তার মানে এখান থেকে আমরা যোগ করব, অর্থাৎ ও কমা এম আমরা যোগ করব, অর্থাৎ এটা হলো সংযোজক রেখাংশ। সংযোজক মানে যোগ করছি। তাহলে সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এই সংযোজক রেখাংশটা আছে, এই রেখাংশটা এই এ বি জ্যায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইটুকু যদি ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমরা মনে হয় সহজেই বুঝতে পারবো। আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখব, যে বিশেষ নির্বাচন। অবশ্যই নির্বাচন হবে না, হবে নির্বাচন, বিশেষ নির্বাচন। হ্যাঁ, বিশেষ নির্বাচন। এখানে এই বিশেষ নির্বাচনটা যদি আমরা লিখতে চাই, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র এতটুকু যদি আমরা লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি? আমরা বৃত্তের কেন্দ্র লিখতে পারি যে মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এভাবে লিখলেও হবে, অথবা বইতে যেভাবে লিখছে যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, যেভাবেই লিখি না কেন কোনো প্রবলেম নাই, আমরা একভাবে লিখলেই হবে। তাহলে যেহেতু আমরা সহজভাবে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে মনে করি ও বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, মনে করি, আমরা প্রথমে লিখবো মনে করি, আমরা এখানে লিখবো না, লিখবো নিচে না, যে মনে করি ও বৃত্তের কেন্দ্র। কারণ বৃত্তের কেন্দ্র বলছে, আমরা পরিচিতি দেব। অর্থাৎ এই সাধারণ নির্বাচনের সাহায্যে বিশেষ নির্বাচনটার মূল অর্থ হচ্ছে
পরিচিতি দেওয়া। সাধারণ নির্বাচনের সাহায্যে বিশেষ নির্বাচন লেখাটার মূল অর্থ হচ্ছে আমরা পরিচিতি দেব যে কি কি দেওয়া আছে। আমরা সাধারণ নির্বাচনের সাহায্যে একটা চিত্র অঙ্কন করেছি এবং এটা আমরা পরিচিতি দেব, অর্থাৎ আমাদের কাছে কি কি উপকরণ আছে এবং এই যে ওই জায়ের উপর লম্ব এটা প্রমাণ করার ক্ষেত্রে কি কি আছে এবং আমাদের কি কি বাড়তি প্রয়োজন আছে সেটা অঙ্কনের মাধ্যমে আমরা লিখব। তাহলে বৃত্তের কেন্দ্র, তাহলে এটা লেখার ক্ষেত্রে আমরা লিখব বৃত্তের কেন্দ্র যেহেতু বলছে, তা মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। আমরা বৃত্তের কেন্দ্র এতটুকু আমরা ব্যাখ্যা দিয়েছি। এছাড়াও আমরা লিখব যে ব্যাসভিন্ন কোনো জ্যা, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা লিখছি ও বৃত্তের কেন্দ্র এবং বলছে ব্যাসভিন্ন কোনো জ্যা, তাহলে ও বৃত্তের কেন্দ্র এবং এবং এবি ব্যাসভিন্ন কোনো জ্যা। এখানে যা আছে ওইভাবে লিখবো আমরা যে এবি ব্যাসভিন্ন কোনো জ্যা, ব্যাস ভিন্ন কোনো জ্যা, এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা। আচ্ছা, এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা এবং বলছে এর মধ্যবিন্দু, তাহলে এবি ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিশেষ নির্বাচনটা সাধারণ নির্বাচনের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করবো, তাহলে আর মুখস্থ করার দরকার হবে না। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছি সবাই উপপাদ্য মুখস্থ রাখার চেষ্টা করি, কিন্তু মুখস্থ করলে আমরা উপপাদ্য পুরোপুরি লিখতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই সাধারণ নির্বাচনটাকে ব্যবহার করে বিশেষ নির্বাচন লেখার চেষ্টা করব। তাহলে এখানে আমি যেভাবে লিখতেছি যে বৃত্তের কেন্দ্র আমরা লিখছি ও বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জ্যা আমরা লিখছি এবি ব্যাসভিন্ন কোনো জ্যা। এরপর বলছে এর মধ্যবিন্দু, আমরা এর মধ্যবিন্দু লিখেছি। এবার সংযোজক রেখাংশ এর মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু কি এম। এরপরে সংযোজক রেখাংশ আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করি। দেখো এখানে আমরা ও বৃত্তের কেন্দ্র পেয়েছি, এবি আমরা ব্যাসভিন্ন জ্যা পেয়েছি, এর মধ্যবিন্দু এম পেয়েছি, ও কমা এম আমরা যোগ করে দিয়েছি। এখন প্রমাণ যেটা করতে হবে যে আমরা বলবো প্রমাণ করতে হবে যে আর কিছু নাই, এখানে সাধারণ নির্বাচন যতটুকু আছে আমরা সম্পূর্ণ লিখেছি। এখন আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এই সংযোজক রেখাংশটা এই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে ওএম রেখাংশ এবি জ্যায়ের উপর লম্ব, অথবা এভাবে লিখতে পারি যে ওএম লম্ব এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে যে আমরা সাধারণ নির্বাচন যদি পুরোপুরি বুঝি, এরপরে আমরা এখান থেকে মূলত আমরা এই ওএম এবি জ্যায়ের উপর লম্ব প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটু অঙ্কনের দরকার হবে। এটা আমাদের না হলে প্রমাণ করতে পারবো না। সেটা হলো ও কমা এ ও কমা বি যোগ করব, অর্থাৎ ও কমা এ এবং ও কমা বি আমরা যোগ করি ও কমা এ ও কমা বি যোগ করি। এরপর আমরা প্রমাণ করব। এখন আমরা প্রমাণ করব, অর্থাৎ ও কমা এ ও কমা বি আমরা যোগ করছি। দেখো আমাদের যদি বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন যখন লেখা হবে তখন কিন্তু প্রমাণ অটোমেটিক তোমরা করতে পারবা। কীরকম যে এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, দুইটা ত্রিভুজ আছে, নামকরণ করি আমরা দুইটা ত্রিভুজের যে ও এ এম এবং অন্য একটা ত্রিভুজ ও বি এম। এই ও এ এম এবং ও বি এম, এখানে এম এ ও বলতে পারি আমরা, এম বি ও বলতে পারি, আবার এম ও এ বলতে পারি। যেভাবেই বলি না কেন ত্রিভুজের যেভাবে নামকরণ করা যায়। যেহেতু বইতে রাখছে ও এ এম এবং ও বি এম, এজন্য আমরা এই দুইটা নামকরণ করব। নামকরণ করার পরে এই দুইটি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা দেখব। মূলত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওএম
এবি জায়ের উপর লম্ব। এটা কখন বলতে পারবো? যখন এই কোণ এবং এই দুইটা কোণ সমকোণ হবে। অর্থাৎ আমরা জানি যে একটা রেখার উপর যদি একটা লম্ব আঁকি তাহলে এ পাশে যে কোণটা আসে এটাও 90 ডিগ্রি হয়, এ পাশে যে কোণটা আসে সেটাও 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা কোণ যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওএম হচ্ছে এবি জায়ের উপর লম্ব। তাহলে কখন বলতে পারবো? যখন আমরা বলবো যে এই দুইটা ত্রিভুজ সমান, সমান অর্থাৎ সর্বসম যখন প্রমাণ করতে পারবো তখন বলতে পারবো এই দুইটা কোণ সমান। তারপরে আমরা সত্যের সাহায্যে বলতে পারবো যে এই দুইটা কোণ সমকোণ। আচ্ছা আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা প্রথমে দুইটি ত্রিভুজ নেই, অর্থাৎ ত্রিভুজ ও এ এম, অর্থাৎ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, ও বি এম। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমরা আগেই বলছি এ বি জ্যা এর মধ্যবিন্দু এম, সুতরাং এম সমান বি এম আমরা লিখতে পারি। অর্থাৎ কি কি আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম বলতে হলে যে কোনো তিনটা শর্ত পূর্ণ করতে হয়। তাহলে এর মধ্যে প্রথম শর্ত আমরা পেয়ে গেছি, অর্থাৎ এ এম সমান বি এম, অর্থাৎ এ এম সমান বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা একটু সূত্রটা লিখে দিই যে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু আমরা একটু লিখে দিলাম। এছাড়াও আর একটা সূত্র আমরা বলতে পারি যে ও এ সমান ও বি, কারণ ও এ হচ্ছে আমরা ও বৃত্তের কেন্দ্র, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বিদায় ও এ সমান ও এ বি সমান। অর্থাৎ আমরা লিখতে পারি ও এ সমান কি ও বি। এই দুইটা সমান মূল শর্ত কি? যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ বিদায় আমরা বলতে পারি ও এ সমান ও বি। এছাড়াও আমরা বলতে পারি ও এম, আমরা এবং দিয়ে লিখতে পারি ও এম সমান ও এম, কারণ ও এম হচ্ছে উভয় ত্রিভুজেই ও এম আছে, এই ও এমটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ আমরা লিখতে পারি আর সামনে সাধারণ বাহু, কারণ উভয় ত্রিভুজেই আছে, এই জন্য এটার নাম হচ্ছে সাধারণ বাহু। তাহলে যেহেতু আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তিনটে শর্ত পূরণ করেছি, সুতরাং ত্রিভুজ দুইটা কি আমরা সর্বসম লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তা সর্বসম হওয়ার কারণে অবশ্যই এই কোণ আর এই কোণ কি সমান, অর্থাৎ ও এম এ এবং ও এম বি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ও এম এ, অর্থাৎ এই কোণটা এবং ও এম বি সমান। এখন এই দুইটা কোণ সমান হওয়ার পর আমরা একটা শর্ত আরোপ করব। তোমাদের বইতে খুব সুন্দর একটা শর্ত দিয়েছে, দেখো, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ কি সমান, তাহলে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, অর্থাৎ একটু আগে আমি আলোচনা করেছি যে একই রেখার উপর যদি দুইটা কোণ হয় এবং এদের পরিমাপ যদি সমান হয় অবশ্যই কোণ দুইটা সমকোণ হবে। তাহলে এই শর্ত আমরা আরোপ করব। আমরা লিখতে পারবো এরকম যে যেহেতু এই শর্তটা একটু লিখবো আমরা সুন্দর করে, যেহেতু কোণদ্বয়, একটু মুখস্থ রাখার চেষ্টা করবো আমরা, কোণদ্বয় রৈখিক যুগল যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ পরিমাণ না পরিমাপ হবে, পরিমাপ সমান, অর্থাৎ যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, সুতরাং আমরা লিখতে পারি কি এই যে এই পাশে আমরা দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ আমরা বলতে পারি সমান, অর্থাৎ
সমান সমান আমরা বলতে পারি এক সমকোণ, সমান সমান এক সমকোণ। হ্যাঁ, এক সমকোণ লিখতে পারি, কারণ একই রেখার উপর দুইটা কোণ হলে অবশ্যই কোণ দুইটা কি সমকোণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও এম এ সমান সমান কোণ কি ও এম বি সমান সমান লিখতে পারি কি আমরা 90 ডিগ্রি লিখতে পারি অথবা এক সমকোণ লিখতে পারি। আমরা লিখলাম এক সমকোণ, এক সমকোণ। কোনো কেউ যদি এখানে 90 ডিগ্রি লেখে তাতেও হবে। তাহলে এই শর্ত সাপেক্ষে আমরা বলতে পারি কি যে অতএব আমরা লিখতে পারি যে ওই ওএমটা হচ্ছে ওএম রেখাংশ, অর্থাৎ এপাশে আমরা যে লিখছি এই ওএম রেখাংশ এ বি এর উপর লম্ব, অর্থাৎ এটা কথাটা লিখতে পারি আমরা। হ্যাঁ, তাহলে লিখতে পারি কি যে ওএম লম্ব এবি। তাহলে এটা আমরা প্রমাণিত। ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।